লম্বা সময় ওনাকে নিয়ে আসে, খুব কাছ থেকে ওনার হতাশাগুলো আমি দেখছি। এখন খুব ভালো কিছু করতেছে, আমি যখনই ভালো কিছু করে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমরা একটা সময় ওনারে খুব টোটাল ফ্যামিলি থেকে যেভাবে সাপোর্ট করা দরকার ছিল, একদম মোদ্দা কথা যেটা, আমরা তাকে রিড করতে অনেকটা সময় নিয়েছি। হাশিম মাহমুদ তার মতো করে কথা বলতেছে, তার মতো করে আকাশ দেখতেছে, সাগর দেখতেছে। এইভাবে আসলে আমরা আকাশ, সাগর, আশেপাশের লোকগুলোকে দেখতে পারি না। মানে আমাদের হয়তো ওই মনোজগৎটা তৈরি হয়নি। তখন তারে আমরা মিসগাইড করতাম। উনি যখন বাসা থেকে বেরোতো হয়তো 100 টাকার জন্য বলতো যে আমার 100 টাকা দিয়ে, না টাকা নেই, দাদু আমি টাকা যাই, আমি ঢাকা যাব। মানে এই যে ঢাকা যাওয়া, চারুকলার ওই পরিমণ্ডলটাতে যাওয়া, এটা তার একটা রুটিনের ব্যাপার চলে আসছিলো। কখনো বড় মনে বাসায় চলে আসতো, বিয়ে হয়ে গেছে, আইসা বড় মনে বলতো তুই আমার 200 টাকা দে। আর ওনার বরাবরই একটা জিনিস ছিল, আয়রন করা শার্ট প্যান্ট, নতুন কিছু একটা পরা। আর বাসা থেকে বেরোলে বাসায় যে ফেরত যেতে হয় এই ব্যাপারটা কম। ওনারা কিন্তু অনেকটা সময় বাসা থেকে বেরোইছে, 2 দিন 3 দিন পর বাসায় ফেরত আসছে। এই মানুষটারে আমি খুব কাছ থেকে দেখছি বিকট জোরে চিৎকার করতে, বিকট জোরে আত্মনাদ করতে দেখছি আমি, যেটা পৃথিবীর কেউ দেখা নাই। এবং এইটাকে ওনাকে আমি মাঝরাতে গান গাইতে শুনছি, যে 1টার দিকে হয়তো গান গাইতে উঠছে, 3টা পর্যন্ত সে গান গাইতে। অদ্ভুত মিরাকেল এক ব্যাপার, মানে এমন সব গান, এমন তার গানের গলা। তো মাঝে মাঝে বলতাম মেদা ঘুমা, বললাম একটু আরেকটু গাই, ভাইয়া আরেকটু গেতে দে। মানে ওনার ওই যে কষ্টগুলা উনি আসলে গানের ভেতর দিয়ে বেরোনো। উনি অনেক জায়গা থেকে ধাক্কা খাইছে। হাশিম মাহমুদের একটা খুব ভালো দিক আছে, সেটা হচ্ছে উনি কারো ব্যাপারে কোনো দিন অভিযোগ করে না যে এই মানুষটা ভালো না, এই মানুষটা খারাপ, এই মানুষটাকে আমাকে কষ্ট দিচ্ছে। ইন্ডিভিজুয়ালি উনি কাউকে কোনো সময় হার্ট করে নাই। দিন শেষে উনি হার্ড হয়েছে, বাসায় আসছে, দরজা বন্ধ করে বিকট জোরে হয়তো চিৎকার দিছে, দরজা বন্ধ করে হয়তো বিকট জোরে গান করছে। এবং ওনার যে এখন যে যতগুলো গান, মজার বিষয় এগুলো কিন্তু আসলে ওনার উপলব্ধির। মানে উনি কিন্তু একটা ফরমাইশি লোক না। আমি হয়তো হাশিম মাহমুদকে বললাম যে ভাই আমরা একটা ছবির জন্য গান করব, আপনি 3টা গান করে দেন। এটা হাশিম মাহমুদের দ্বারা সম্ভব না। আজকে পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো গান বেরোয় আসছে, এই গানগুলো কিন্তু একবারে লেখা না, এক একটা ঘটনার ভেতর দিয়ে যাওয়া। এই যে বাজি, আমি তো মনে করি বাজিটা হচ্ছে বেসিক্যালি উনি ওনার লাইফের সাথে খেলছে। এই সময়টাতে কেউ জীবনের সাথে এত বড় বাজি খেলতে পারে না। ওনার বউ নাই, ওনার বাচ্চা নাই, ওনার গাড়ি নাই, ওনার বাড়ি নাই, ওনার একটা মোবাইল নেই। এই 2025 আইসা কেউ মোবাইল ইউজ করে না, এটা কেউ বললে বিশ্বাস করবে? তো উনি আসলে দেখে একটু অন্যরকম করে, পৃথিবীটাকে অন্যরকম করছে। উনি বাজি খেলে ফেলছে লাইফের সাথে। মানে এই যে ক্যারিয়ার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এটা তো আমাদের একটা সময় থিম থাকে না যে আমরা এটাই দরকার, আমাকে দোকান খুলতে হবে, ব্যবসা করতে হবে, গার্মেন্টস চালাতে হবে। ওনার মধ্যে এটা ছিল না। ওনার মধ্যে ছিল যে আমি গানটা করব, গানটা লিখব, কবিতা লিখব, ছড়া লিখব। ওটা করতে করতে কিন্তু অনেকটা সময় চলে আসছে না এখন? হ্যাঁ, অনেকটা সময় চলে আসছে। মাঝখানে একজন সাংবাদিক ওনাকে কোশ্চেন করছিল মেবি, যে আপনার জীবনের তো অনেকটা শুরু হয়ে গেল। তখন উনি বলতেছে যে আমি জীবন তো শুরু করি নাই, মাত্র তো শুরু হলো আমার জীবন। তো উনি দেখতেছে ওনার জীবন মাত্র শুরু। আমি খুব কাছ থেকে ওনার ফার্স্টেশনগুলো দেখছি। এখন ওনার সাকসেসটা যখন আমি দেখি আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমি রাখতে পারি না ধরে নিজেরে। কারণ আমি ওনার খুব হতাশাগুলো দেখছি খুব কাছ থেকে, একেবারে ভয়ঙ্কর রকমের আর্তনাদ। এখন যখন দেখি ভয়ঙ্কর রকম মানুষ ভালোবাসে। কোক স্টুডিওতে যখন শুটিং করতেছিল, আমি বারবার চোখ থেকে পানি বেরোচ্ছে। আমি গ্রিন রুমে যাচ্ছি, ওয়াশরুমে যাচ্ছি, চোখে পানি দিতেছি, আমার আনন্দ লাগতেছে। এই আনন্দেতে চোখ থেকে পানি বেরোচ্ছে। আমার একটা সময় মনে হয়েছে এই মানুষটা এই জায়গাটাতে গেল, এই গানটাকে আসলে আদতে প্রচার হবে আমি বুঝতেছিলাম না। আমার কাছে প্রায় 14 মাস আগ থেকে ভিডিও টিডিও করা এগুলা, আমি তো আর মিডিয়ার কেউ না। তো একটা সময় মনে হচ্ছে গানটাকে তো হয়তো বেরোবে না, কেমন যেন একটা ফার্স্টেশন আমার মধ্যে কাজ করা শুরু করলো। অনেকে জিজ্ঞেস করতো হাশিম ভাইয়ের গানটা আসতেছে না কেন। কিন্তু গানটা যখন আসলো, মানুষের এই যে রেসপন্স দেখতেছে আমি, মানুষ যে হাশিম মাহমুদকে এত পরিমাণ ভালোবাসে, আমার আর পাওয়া শেষ। আমার লাইফে আর কিছু লাগবে না। আমার মা যেটা চায় আমি ওটা চাই। আমি কোকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছি যে আমার চাওয়া আর একটা,
উনি বলছে কি আপনার চাওয়া কি বেলাল ভাই? তাই আমি বলছি একটা বিশাল একটা স্টেজ, ওইখানে দাঁড়ায় হাশিম মাহমুদ গান করবে, আমার মা স্টেজে থাকবে, সারা পৃথিবীর মানুষ আমাকে দেখবে, আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। ও আরেকটা লোকের কথা আমি যদি না বললেই না, এই যে হাশিম মাহমুদের যে নবজাগরণ, উনি তো একটা সময় মিউজিক করতেছিল, ওনার নবজাগরণ হচ্ছে এই হাওয়া ছবির যে ডিরেক্টর মেজর রহমান সুমন ভাই, এই মানুষটা কিন্তু অনেক আগ থেকে হাশিম মাহমুদকে লালন করে। উনি আমাকে একদিন বলতেছে বেলাল ভাই আজ থেকে অনেক বছর আগে 20-25 বছর আগে হাশিম ভাইয়ের গানটা যখন আমি শুনলাম আমার ব্রেনের মধ্যে ঢুকে গেছে। তো এই গানগুলো আমাকে খুব যন্ত্রণা দিত, আমাকে খালি পীড়া দিত যে গানগুলো মানে হাশিম ভাই এভাবে গায় কীভাবে, এভাবে গানের কথা লিখে কীভাবে। লাস্ট আমার সাথে 2 দিন আগে কথা বললো যে হাশিম মাহমুদ ভাইয়ের, আমি হাশিম মাহমুদ ভাইকে ওই গানগুলো আমাকে এখনও খুব কষ্ট দেয়, আমি এই গানগুলো মানে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায় আমি সারাক্ষণ চিন্তা করি বেলাল ভাই। এই সাদা সাদা কালা কালা, কথা কয়ও না, হালের বাজি, এই প্রত্যেকটা গানের পেছনে একজন মহানায়ক যে আমাকে একেবারে বড় ভাইয়ের মতো আমাকে দারুণভাবে নির্ভরভাবে মানে আমাকে সাহস যোগাইছে, বলছে হাশিম ভাইয়ের এই গানগুলো যাবে এবং হাশিম ভাইয়ের গানগুলো মানুষ শুনবে। উনি একেবারে আমার চাইতে বেশি কনফিডেন্ট ছিল, এখনও সে কনফিডেন্ট, বলতেছে হাশিম ভাই দারুণ গায় এখনও, আমরা হাশিম ভাইকে নিয়ে দারুণ রকম করে কাজ করব। আমি আসলে সবাইকে বলি যে দোয়া করবেন হাশিম মাহমুদের যে গানগুলো আছে এই গানগুলো যেন উনি গাইতে পারে, মানুষের কাছে যেন পৌঁছাতে পারে, সবাই দোয়া করবেন।